সবাইকে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কলিজা ভুনা করবো, ঠিক আছে? এই যে বেশ কিছু কলিজা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, একটু ভাপ দিয়ে নিয়েছি গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ। আর এখানে যে আলু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, কেটে নিয়ে লবণ অল্প একটু লবণ আর তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। তো এখন আমি যে আলুগুলা এটার মধ্যে দিয়ে দিব। আমি দিয়ে দিলাম 2টা তেজপাতা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট, বাদামের গুঁড়া 1/2 চামচ, সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে জিরার গুঁড়া 1 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1/2 চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1 চামচ পরিমাণ, লবণ 1 চামচ, 2 চামচ, 3 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়া 1 চামচ, সাথে দিয়ে দিচ্ছি প্যাকেটের এই যে মাংসের মশলা, রাঁধুনি মাংসের মশলা বেশ কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি অল্প কিছুটা লেবুর রস, যে 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে। এখন দিয়ে দিব বেশ কিছু পরিমাণে একটু সয়াবিন তেল। এখন সবগুলা একসাথে মিশিয়ে নিব, হাতে মেখে আস্তে আস্তে মেখে। এখন এই সবগুলো একসাথে হাতে মেখে মিশিয়ে নিব, আস্তে আস্তে সময় নিয়ে একটু সবগুলো একসাথে মিশিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবে, তারপর রান্না করবে। তো এই যে আমার সম্পূর্ণটা ম্যারিনেট করে মাখানো হয়ে গেছে, ঠিক আছে? মাখানো হয়েছে, আমি এখন এটা রেস্টে রাখবো আধা ঘন্টা। কলিজা রান্না করার জন্য এখানে ফ্রাই প্যান বসিয়েছি, আর দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এটাকে হালকা একটু ভেজে নেব তেলের সাথে। সাথে দিচ্ছি কিছু কাঁচা মশলা, এটা হচ্ছে এলাচ, তারপরে লং থেতো করে হালকা গুঁড়া করে দিয়েছি, আর সাথে হচ্ছে জয়ফল জয়ত্রী সামান্য একটু গুঁড়া করে দিয়েছি। তো এগুলো এখন দিয়ে দিলাম কাঁচা মশলাটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব, তেলে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা ঘি, অল্প একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এই যে মেখে রেখেছিলাম কলিজাগুলা, আলু দিয়ে মশলা দিয়ে এখন মাখা কলিজাগুলা দিয়ে দিব, ঢেলে দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব, দিয়ে দিলাম। তো এখন আস্তে আস্তে নাড়িয়ে একটু মিশিয়ে নেব পেঁয়াজের সাথে, কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিশিয়ে তারপরে কষাতে দিব। প্রায় 10-15 মিনিট লাগিয়ে কষিয়ে নিব কলিজাগুলো। এভাবে ভরিয়ে তো আমি এই যে নেড়ে নিয়েছি, এখন ঢেকে দেবো, ঢেকে একদম লো আছে আমি কষিয়ে নেব 10 মিনিট। অল্প কিছুক্ষণ পর নাড়াচাড়া করে নেব। এখন কষিয়ে নিয়েছি, কষিয়ে মাঝে দিয়ে আমি আবার নাড়িয়ে নিয়েছিলাম, তো এখন আরেকটু নাড়িয়ে নেব। আমি এখন একটু গরম পানি দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ, গরম পানি দিয়ে এটাকে একটু রান্না করে নেব। অল্প কিছুটা গরম পানি দিয়ে দিই, গরম পানি দিয়ে সাথে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ,
কাঁচামরিচগুলো মোটামুটি একটু ঝাল আছে। আমি গুঁড়ামরিচ তো 1 চামচ 1/2 চামচের বেশি দিয়েছি। হ্যাঁ, এখন কাঁচামরিচ 3টে দিয়ে দিলাম একটু ঝালটা। এখন আবার একটু রান্না করতে হবে, পানি দিয়ে দিলাম। রান্না কমপ্লিট, রান্না হয়ে গেছে। কলিজা রান্না করেছি, সে আলু দিয়ে জল করে একটু কলিজা রান্না করেছি। তো আমার রান্না কমপ্লিট। মাশাআল্লাহ, দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে লোভনীয়। খেতেও আলহামদুলিল্লাহ পুরো পারফেক্ট, ঝাল পারফেক্ট, লবণও ঠিক আছে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলি আত্মীয় সবার সাথে শেয়ার করে দেবেন। আপনারাও বাসা রান্না করে ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগবে। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।